তুমি যে ব্যক্তির কথা ভাবছো বা যার সম্বন্ধে ভাবছো তার প্রতি তোমার এই মুহূর্তে চিন্তাধারা বহুত ज़्यादा তুমি উলঝে হয়ে আছো। ঠিক আছে, ভাবুক রয়েছে প্রচণ্ড তার প্রতি। আর তুমি এই রিস্তা সম্পর্কে, এই সম্পর্কটা সম্পর্কে এরকম ভাবছো যে আমি এই রিস্তার প্রতি, সম্পর্কর প্রতি এত কিছু করেছি, এবার কি আমাকে ব্যাক আউট করে যাওয়া উচিত, আমাকে কি থোড়া স্টপ করে দেওয়া উচিত, এই নিয়ে তুমি প্রচণ্ডভাবে অন্তর্দ্বিধায় ভুগছো। কী করা উচিত, কী করা উচিত নয়, তুমি বুঝতে পারছো না। পুরোটাই বলবো, তার আগে তুমি যদি নতুন চ্যানেলে এসে থাকো আমাকে সাবস্ক্রাইব করো। রিডিং, কাউন্সেলিং, হিলিং কিছু भी যদি নিতে ইচ্ছা করে ডিসক্রিপশন বক্স পেয়েই আমার নাম্বার আছে। ওকে, এই মুহূর্তে তুমি প্রচণ্ড পরিমাণে উলঝে হয়ে আছো। কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি তুমি নিজের সেলফ ওয়ার্থকে বহুত ज़्यादा দেখছো। দ্যাটস গুড। তুমি এই মুহূর্তে অনেকটা পরিমাণে, আগের থেকে অনেকটা পরিমাণে কনফিডেন্স পাচ্ছ নিজেকে নিয়ে। তুমি নিজের সেলফ ওয়ার্থ যেটা, সেটা বুঝতে পারছো এবং অনেকটা পেশেন্স রাখছো এই সম্পর্কটাকে নিয়ে। অনেকটা দূর পর্যন্ত ডিপ কারোর লেভেল বলতে পারি তুমি ভাবছো। তোমার মধ্যে একটা স্ট্রং পাওয়ার, স্ট্রং পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছে, যেটা খুব 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 ভালো। বাট মাঝে মাঝে কী হচ্ছে, তোমার ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে তুমি স্ট্রং আছো, বাট আগলে মুহূর্তে তুমি এই পার্সন যার সম্বন্ধে এই ভিডিওটা দেখছো তার প্রতি উলঝে যাচ্ছ এবং তোমার একটা সফট জায়গা আছে প্রচণ্ড পরিমাণে যখন তোমার একদম মাঝে মধ্যে কী হচ্ছে, তুমি প্রচণ্ডভাবে আবেগপ্রবণ হয়ে যাচ্ছ এবং তুমি ডিসিশান নিতে পারছো না এই সম্পর্কটাতে তোমার থাকা উচিত নাকি কিছুদিন ধরে রাখা উচিত সম্পর্কটাকে, নাকি বেরিয়ে যাওয়া উচিত। ইউ আর কনফিউজড নাও। তো একটা কনফিউজড এনার্জি আছে এই মুহূর্তে তোমার এই সম্পর্কটার প্রতি। আর এই কারণে তুমি ঠিক করতে পারছো না, ডিসিশন নিতে পারছো না এই পার্সনের প্রতি ডিসিশন নেওয়া উচিত স্ট্রংলি না নেওয়া উচিত নয়। প্রচণ্ড পরিমাণে কনফিউজড। এইবার একটু প্রেম থেকে থোড়া হাটকে বলি একটুখানি সময়। আমি দেখতে পাচ্ছি এখানে কেউ কেউ এমন আছো যারা প্রপার্টিতে ইনভেস্ট করেছো আগে বা ইনভেস্ট করতে চাও, এটা নিয়েও তুমি প্রচণ্ড পরিমাণের ভাবছো। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে না, বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা রেজোনেট করবে এবং তুমি বুঝতে পারছো না। তোমার এটা বারবার অন্তরে আসছে যে কেউ আছে, হতে পারে ফ্যামিলির মধ্যে কেউ বা কোনো বন্ধু বা কেউ ফ্যামিলির, কোনো ফ্যামিলি ফ্রেন্ডস হয় না, কিছু বুদ্ধি দিয়ে এই প্রপার্টিটাকে তুমি বলতে পারো একটা শাকি এনার্জিতে আছো, একটা সন্দেহ এনার্জিতে আছো, আর এটাতেও তুমি কনফিউজড হচ্ছ। কে জরুর নিচে লিখবে। এই ব্যাপারটাতেও তুমি ফ্যাসলা করতে পারছো না বা ডিসাইড করতে পারছো না। তো তুমি অ্যালার্ট হয়ে আগে বেরাও। দেখো, এটা কোনো পার্সোনাল তো রিডিং নয়, তুমি পার্সোনাল রিডিং অবশ্যই নিতে পারো। কালেকটিভলি যেটা আমি বলছি, এত যখন দ্বিধা দ্বন্দ্ব তখন জিনিসটাতে একটুখানি যদি করে ফেলেছো তো ইটস ওকে। করতে যাচ্ছ তো আর একটুভাবে চিন্তা ভাবনা করে, বা হতে পারে তোমার কেউ ফ্যামিলি মেম্বার বা তোমার নিজের কেউ আছে তাকে বলে, বা নিজের ডিসিশান নিয়ে, তুমি কাউকে সন্দেহ করছো বলতে পারছো না, অ্যালার্ট হয়ে গাইডেন্স নিয়ে বা গাইডেন্স না নিলেও তোমার নিজের মনের মধ্যে, বাট তুমি একটু থেমে এই জিনিসটাকে ভাবো। হঠাৎ করে ইনভেস্ট করো না, ঠিক আছে? কারোর ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি, প্রপার্টি বলো, সম্পত্তি বলো, কেউ তোমার পেছনে লেগে আছে, হতে পারে তোমার ফ্যামিলির কেউ আছে। তুমি বুঝতে পারছো সে তোমাকে স্টাক করে, সে তোমাকে বলে না সিসি ক্যামেরার মতন নজরদারি করছে, এটা তুমি ইনটিউশন পাওয়ারে বুঝতে পারো। তো 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 অ্যালার্ট। এবার আসি কারোর ক্ষেত্রে তুমি তোমার পার্টনারকে সন্দেহ করছো। তোমার এটা মনে হচ্ছে তোমাকে ছাড়াও সে অন্য কারোর সঙ্গে ইনভলভ আছে। হতে পারে তুমি অনলাইন তাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছ বা নাই দেখতে পাচ্ছ, বাট তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার
যে একটা আগের মতন জিনিসটা বা ট্রাস্টটা তুমি আর দেখতে পাচ্ছ না এই মুহূর্তে, বা এটাও তোমার মনে হচ্ছে যে সে অন্য কারোর সঙ্গে কমিউনিকেশনে আছে, মেসেজে আগের মতন রিপ্লাই হয় না, কাছে থেকেও তুমি তাকে ফিল করতে পারো না, আর কাছে না থাকলে তো তোমার তার সঙ্গে কোনো কানেকশনই ফিল করতে পারছো না। এই মুহূর্তে কারো কারো রেজোনেট হচ্ছে। কারোর ক্ষেত্রে আমি খুব খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি তুমি নিজেকে খুব পাওয়ারফুল পজিশানে নিয়ে এসছো, যেটা তুমি আগে ছিলে না। তুমি এটা ভাবছো যে জোর জবরদস্তি করে কোনো রিলেশনে থাকা যায় না, যেই সম্পর্কটাতে তুমি আছো সেই সম্পর্কটাতে তোমার কোনো ইজ্জত, কোনো ভ্যালু নেই। তো তোমাকে বলতে পারো ভ্যালুলেস ভাবা হচ্ছে এই সম্পর্কটাতে, এবং তুমি সেটাতে বেরিয়ে যেতে চাইছো। কারণ সম্পর্কে এরকমভাবে থাকা যায় না, কম্প্রোমাইজ করে সম্পর্ক কিছুক্ষণ টিকলেও পুরো লাইফ লং লাইফ তাক টেকে না, এটা একদম সত্যি, চিরন্তন সত্যি। তো তুমি বেঁধে থাকতে আর চাইছো না, তুমি বেরিয়ে যেতে চাইছো। ইউ আর পাওয়ারফুল, তুমি সেটা নিজেকে পাওয়ারফুল ভাবছো, এবং সেখান থেকে তুমি ধীরে ধীরে রিলিজ করছো। এতটা স্ট্রং তুমি আগে ছিলে না, বাট নাও ইউ আর ভেরি স্ট্রং পারসন। ছেলে হতে পারো বা মেয়ে, ডাজন্ট ম্যাটার, ওকে? কারণ তুমি এই রিস্তাটাকে, এই সম্পর্কটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলে, ঠিক আছে? বাট তুমি নিজে বেবজা হার্ট করছো নিজেকে। কারণ তুমি এতদিন পর্যন্ত, দেখো তোমাদের একটা খুব ট্রুলি কথা বলছি, এইখানে যেটা দেখতে পাচ্ছি কারো ক্ষেত্রে, তোমরা হতে পারে কেউ কেউ একসঙ্গে থাকো, ঠিক আছে, বা না থাকো, বাট এই সম্পর্কটাকে তোমাকে কখনোই ভ্যালু দেওয়া হয়নি। হতে পারে পারিবারিক কোনো সিচুয়েশনে তোমাকে কাছে টেনে নেওয়া হয়েছে, তার মনে ছিল না, বাট যে কারণেই হোক এখন এই মুহূর্তে নেই। তো এই সম্পর্কটাতে অনেক কিছু চেষ্টা করার পরও তুমি একটা ভ্যালুলেস হয়ে গেছো। শুনতে খুব খারাপ লাগছে, আমি এটা এই জন্য বলছি, তুমি স্ট্রং হওয়ার চেষ্টা করো, এবং নিজেকে নিজের দিশায়, নিজেকে নিজের একটা, দেখো একজনের কাছ থেকে ভালোবাসা না পেলে এরকম নয় তুমি একদম শূন্য, হ্যাঁ না? তুমি নিজেকে গঠন করো, তুমি আরও এগিয়ে যাও লাইফে, দেখবে তোমাকে কেউ ভালোবাসার জন্য অটোমেটিক্যালি আছে, ওকে? সো এত চিন্তা করার দরকার নেই, লাইফে লাভটাই সব কিছু নয়, নিজের অস্তিত্বটা সব থেকে বড় কথা। যে রিলেশনশিপে থেকে তুমি কিছু পাচ্ছ না, তুমি, তোমার কোনো কদর নেই, এই রিলেশনশিপের নাম যেটা বলা যায় সেটা হয় জিন্দা লাশ। তো তুমি জিন্দা লাশ হয় না, নিজেকে এখান থেকে বার করো, লাইফটা অনেক বড়, অনেক সুন্দর, অনেক বিউটিফুল, হ্যাঁ না? সো ভালো থেকো, নিজেকে ভালো রেখো, সকলকে ভালো রেখো, অ্যানিমেলসকে ভালো রেখো, এবং তার সাথে ইয়েস আমাকে এত এত ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ অল অফ গাইস।